আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মাদ্রাসা মারকাজুল হিদায়ার আল হিদায়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকে বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, দক্ষ উপস্থাপক এবং আমার সামনে উপবিষ্ট একঝাঁক তাওহীদি জনতা, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হলো বিজয় দিবস ও ইসলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলে উক্ত বিষয়ের উপর কোরআন সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আজকে হলো 16 ডিসেম্বর, বিজয়ের মাস। বছরের চাকা ঘুরে যখনই 16 ডিসেম্বর আসে তখনই আমাদের মনে পড়ে যায় 1970 সালের কথা। পশ্চিম পাকিস্তানিদের আচরণে অতিষ্ঠ হয়ে 1970 সালের 26শে মার্চ ঘোষণা দেওয়া হয় বাংলাদেশের স্বাধীনতা। শুরু হয় স্বাধীনতার সংগ্রাম, শুরু হয় বিজয়ের সংগ্রাম। হাজারো লক্ষ কোটি মায়ের সন্তানকে নিহত করে, হাজারো লক্ষ কোটি সন্তানকে এতিম করার মাধ্যমে, হাজারো নারীকে বিধবা করার মাধ্যমে, হাজারো নারীকে শহীদ করার মাধ্যমে, হাজারো লক্ষ কোটি শহীদের রক্তের বিনিময়ে এই দেশকে স্বাধীন করা হয়েছে। আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড যার নাম হচ্ছে বাংলাদেশ। সম্মানিত হাজিরিন, এই জন্যই সর্বপ্রথম সকল শহীদদের প্রতি আল্লাহর দরবারে রুহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত হাজিরিন, এই বিজয় দিবস আসলে আমাদের করণীয় এবং বর্জনীয় কি, এই বিষয়ে আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে জেনে নিই। যখন আমাদের কোনো বিজয় আসবে এবং যখন কোনো সফলতা আসবে তখন আমাদের করণীয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাসরে 3টি মেসেজ দিয়েছেন, 3টি বাণী আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে একটি হলো আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় এবং সাহায্য আসবে এবং আপনি দলে দলে দেখবেন মানুষ ইসলামের দিকে ধিক্কিত হচ্ছে, তখন আপনার কাজ হলো তাসবিহ পড়া, অর্থাৎ আপনি সুবহানাল্লাহ পাঠ করবেন। দ্বিতীয় নম্বর কাজ হলো ওয়া বিহামদি, আল্লাহ তাআলার প্রশংসা অর্থাৎ আলহামদুলিল্লাহ পাঠ করবেন। তৃতীয় নম্বর কাজ হলো আপনি তাওবা এবং ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এখানে প্রশ্ন হতে পারে তওবা কেন করব? এর উত্তর হলো এই সংগ্রাম করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এর জন্য আমাদেরকে তওবা করতে হবে। সম্মানিত হাজিরিন, এবার আসুন রসুল থেকে আমরা কি, রসুল এই ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন আমরা জেনে নিই। 4 নম্বর যে কাজটি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন সর্বপ্রথম তিনি 8 রাকাত সালাতুল ফাতহের নামাজ আদায় করেছেন। এটি সহিহ বুখারীতে বর্ণনা রয়েছে। সম্মানিত হাজিরিন, 5ম নম্বর আমাদের করণীয় হলো এই বিজয় দিবস উপলক্ষে সকল শত্রুদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন ঘোষণা দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজকে তোমাদের উপর কোনো অভিযোগ নাই, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে ক্ষমা করেন, তিনি অত্যন্ত দয়াবান। 6 নম্বর কর্মসূচি হলো এই বিজয় দিবসকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছে তাদের শহীদদের প্রতি রুহের মাগফিরাত কামনা করা, তাদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা এবং শহীদদের আত্মীয় স্বজনের প্রতি সহানুভূতি প্রদর্শন করা, তাদের সাহায্য সহযোগিতা করা। সম্মানিত হাজিরিন, অথচ আজকে দুঃখ এবং পরিতাপের বিষয় হলো যখন এই বিজয় দিবস আছে, এই 16 ডিসেম্বর যখন আসে, আজকে কিছু নামধারী মুসলমান ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি অবলম্বন করে তাদের কবরে ফুল প্রদর্শন করে, ফুল স্থাপন করে। সম্মানিত হাজিরিন, অথচ আল্লাহর নবী সুস্পষ্টভাবে হাদিসে পাক ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ শরীফের হাদিস, যেই ব্যক্তি কোনো কওমের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। অতএব স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি অবলম্বন করতে চায় তারা কোশ্চিনকালেও মুসলমান হতে পারে না। তারা ইহুদি খ্রিস্টানদের দালাল, তারা ইহুদি খ্রিস্টানদের দালাল। সম্মানিত হাজিরিন, স্পষ্ট ভাষায় বলতে চাই, এরপরে তারা গান বাজনার মাধ্যমে শহীদদের প্রতি স্মৃতিচারণ করতে চায়। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এর দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যারা গান বাজনা এবং অনিসলামিক মাধ্যমে শহীদদের প্রতি স্মৃতিচারণ করতে চায়, যারা তাদের প্রতি আল্লাহ তাআলা নিন্দনীয় শাস্তির ব্যবস্থা করেছেন। অতএব সুস্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা সোচ্চার হয়ে যাও, অন্যথায় তোমরা আগুন দেখেছো, আগুনের তাপ এখনো দেখো নাই, শিখও দেখেছো, শিখের গর্জন এখনো শুনো নাই।
মুসলিম তাওহীদের জনতা দেখেছো, কিন্তু তাদের স্লোগান এবং আন্দোলন তোমরা এখনো দেখো নাই। যদি মুসলিম তাওহীদি জনতার আন্দোলন শুরু হয় টেকনাফ থেকে তেতুলিয়া, রুকসা থেকে পাথুলিয়া, তোমরা পালানোর জায়গা খুঁজে পাবে না। সম্মানিত হাজরিন, পরিশেষে বলতে চাই, ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন।